বন্ধু ইনকাম করো, মুখের ফ্রেশ দেখে কেউ মেয়ে দেবে না। পুরো ঘটনাটা বলছি বন্ধু, তোমরা শোনো মন দিয়ে। দেখো, প্রত্যেক রাজ্যে সরকার চেঞ্জ হয়েছে। সরকার চেঞ্জ হওয়া মাত্রই সব নতুন নতুন পরিকল্পনা এসে গেছে, নতুন নতুন নিয়মকানুন এসে গিয়েছে। এখানেও তাই হচ্ছে। আমি এখন কেরালাতে রয়েছি, কেরালার মালাপ্পুরম ডিস্ট্রিক্ট, নীলামপুর রেল স্টেশন। একদম দেখো, ছোট রেল স্টেশন, কিন্তু দেখো ছাকছাক পরিষ্কার, কোনো নোংরা ধুলোবালি কিছু নেই। তোমরা ভালো করে দেখো, ফোনের মাধ্যমে বুঝতে পারবে একটা নোংরা পর্যন্ত পড়ে নেই। কারণ সরকার চেঞ্জ হয়েছে, সরকারের সিস্টেম কানুন চেঞ্জ হয়েছে, তাই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, সুন্দরভাবে চলছে। এবং এই এই মানে এই ট্রেনটা যাবে পুরো নীলামপুর থেকে পালঘাট। আমি পালঘাট থেকে আমার রাত্রে গাড়ি, সেখান থেকেই ট্রেন ধরবো, ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব। তো হচ্ছে যে মুখের ফ্রেশ দেখে এটাই বলছিলাম যে বন্ধু, কর্ম করে খাও, কর্ম না হলে কিছু চলবে না। আর এখন এআই যুগ হয়েছে, এআই দিয়ে যে ফটো এডিটিং করে শুধু পোস্ট করলে বা এখন মেয়ে দেবে না, আর এরকম পোস্ট করলেও কিছু চলবে না। পয়সা যদি, টাকা যদি থাকে, মানি যদি থাকে, তবেই তুমি মেয়ে পাবে, তবেই তোমার সংসার চলবে। শুধু ফ্রেশ দেখিয়ে কিছু করলে হবে না। পয়সা নেই আজকে, মানে ফ্রেশ দেখিয়ে দুদিনের জন্য তোমার সঙ্গী আসবে, আর 4 দিন পরে যখন তোমার বুঝতে পারবে অর্থনীতি খারাপ, পিছন থেকে লাথি মারবে, দূরে ফেলে দিয়ে চলে যাবে। তাই বলবো, ইনকাম করো, খুশি থাকো, তবেই জন্যই সুন্দর সংসার তৈরি হবে। শুধু না হলে সংসার তৈরি হয় না, আর না হলে চলবেও না। ঠিক আছে, এই পর্যন্ত ভিডিওটা করলাম। এদিকে দেখো, শুধু পুরো ফরেস্টের এরিয়া, পুরো ফরেস্টের জঙ্গল, পুরো ফরেস্ট এরিয়া এটা। বেশিরভাগ এখানে ফরেস্টেরই মানে জায়গা রয়েছে, আর বেশিরভাগ এখানে সেগুনেরই কাজ রয়েছে প্রচুর। যেদিকেই চোখ চালাবে সেদিকেই শুধু সেগুনের গাছ। এই ট্রেনটা দাঁড়িয়ে আছে, নাহলে দেখাতাম। পুরো এরিয়াটাই পুরো সেগুন গাছে ভর্তি, পুরো এলাকায় দেখো, শুনশান ফাঁকা এলাকা। এখানে যাত্রী কম হয়, কিন্তু এখানে যে লোকাল ট্রেনটা দেবে, এই যে লোকাল ট্রেনটা আসবে তোমার নীলামপুর থেকে পালঘাট পর্যন্ত যাবে, তো 2-2.5 ঘন্টার রাস্তা। তো একদম ট্রেন একদম ঝাঁকানাকা, মানে কি বলবো, লোকাল ট্রেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে লোকাল ট্রেন এরকম পরিষ্কার সত্যি আমি দেখি না। মানে এত সুন্দর ট্রেন, বাথরুম সব ক্লিয়ার। লোকাল ট্রেনের মধ্যেও বাথরুম রয়েছে, এবং ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ছিমছাম। এটাই ভালো লাগে আমার। এরকম প্রত্যেকটা রাজ্যে হোক না, আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু হ্যাঁ, একটা কথা, যে আমি শুধু সহযোগিতা করলে হবে না, তো সবাইকে সহযোগিতা করতে হবে, সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সবাই যদি না সহযোগিতা করে, সবাই যদি না সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে কী করবে? একটা পার্কিং করেছে দেখো, কার রাখার জন্য। এটা সরকারি জায়গা, সরকার থেকে করেছে, কিন্তু পার্কিংয়ের জন্য লোক রেখেছে, তারা এইসব দেখভাল করে। দেখো সুন্দরভাবে একদম চারদিকে ক্যামেরা ফ্যামেরা লাগানো রয়েছে, কোনো গাড়ি কোনো দিকে যাওয়ার নেই, কিছু নেই। হ্যাঁ, এগুলো ভালো লাগে। এগুলো যদি সব রাজ্যে হয় না, খুব ভালো লাগে, খুব ফেসিলিটি ভালো। এরকম হওয়া উচিত, আমরাও মনে করি। সরকারের অনেক জায়গা রয়েছে, প্রত্যেক স্ট্যান্ডে মানে বাইরের লোক কেন করবে? সরকারি সংস্থা থেকে এগুলো হবে, তার জন্য দেখাশোনা থাকবে, সব দিকে সেফটি হয়, এগুলো আমরা চাই। কিন্তু সব জায়গায় হয় না। কিন্তু এখানে নিয়মকানুন আপাতত আমার ভালো লাগে, সিস্টেম সব কিছু ঠিকঠাক লাগে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক করো। তোমাদের একটা কমেন্ট, তোমাদের একটা লাইক ভিডিও করতে অনেক উৎসাহ করবে। ঠিক আছে, টাটা।